দ্রুত বিয়ে করলে, অল্প বয়সে বিয়ে করলে আল্লাহ কি কি নিয়ামত দান করে বান্দাকে? প্রথম লাভ হয় চোখের হেফাজত। যখন আপনার ঘরে বউ থাকে তখন আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যায়, অন্য মেয়েকে দেখতে খুব বেশি একটা মন চায় না। হ্যাঁ, যদি আপনার চরিত্র খারাপ হয় দেন আই হ্যাভ নাথিং টু সে, আপনি সারা জীবন দেখেই যাবেন। কিন্তু হাদিসে আসছে যে খুব দ্রুত বিয়ে করে আল্লাহ তার চোখটাকে গায়রে মাহরাম নারীর থেকে অটোমেটিকলি দূরে সরাই দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার, প্রথম কথা চোখের হেফাজত। 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত হয়। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট বুঝে নেন। যখন আপনি আপনার ওয়াইফের সঙ্গে আপনার যৌবিক চাহিদা পূরণ করতে পারছেন তখন কিন্তু আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, কোনো মেয়ের সঙ্গে রিলেশন দরকার নাই, এবং আপনার কোনোভাবে পৈতলায় গিয়ে হারামভাবে আপনার যৌবিক চাহিদা মেটাবার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এজন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ, তোমাদের সামর্থ্য হলে বিয়ে করে নাও, কারণ 2টা লাভ তোমরা পাবা। 1 নাম্বার ফাইন্নাহু আগাদ্দু লিল বসর, তোমার চোখকে বাঁচাবে, ওয়া আহসানু লিল ফারজ, তোমার লজ্জাস্থানকে বাঁচাবে। বিয়ে করলে চোখের হেফাজত করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চোখটা ডাউন হয়ে যাবে। 2 নাম্বার আপনার লজ্জাস্থান হেফাজত হবে। আমরা ট্রাই করবো তো ইনশাআল্লাহ? 3, আমরা যদি ধনী হতে চাই, একদম রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমার যদি ধনী হতে চাও বিয়ে করে ফেলো, আই উইল মেক ইউ রিচ। দিস ইজ দ্য প্রমিস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূরে, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, কোন গরিব যদি ধনী হতে চায়, কোন বেকার যুবক যদি প্রতিষ্ঠিত হতে চায়, সেটা খুব দ্রুত বিয়ে করে তাকে ধনী বানায় দিবে একজন, তিনি কে? আই উইল মেক ইউ রিচ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। অতএব 3 নাম্বার লাভ হচ্ছে অল্প বয়সে বিয়ে করলে ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার, অল্প বয়সে বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয়। কি পরিপূর্ণ হয়? কেমনে? আগে বলেন কি পরিপূর্ণ হয়? ঈমান। কেমনে হয়? হাদিসে আসছে, নবীজি বলেছেন ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক দিন পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, অতএব তাকে এখন চিন্তা করতে হবে যে আমি আর অর্ধেক দিন কেমনে পূরণ করি। অর্থাৎ আপনি বিয়ে করেছেন মানে আপনি অর্ধেক দিনদার অটোমেটিকলি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। দিনে একটা পরিপূর্ণতা আসে যুবক ভাইরা অল্প বয়সে বিয়ে করলে। 5 নাম্বার, অল্প বয়সে বিয়ে করলে মানুষের রোগ বালাই দূর হয়, মানুষের অসুস্থতা দূর হয়। 6 নাম্বার, অল্প বয়সে ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায়। যার বিয়ে হয়ে যায় তার দুনিয়ার অনেক চিন্তায় কমে আসে, অনেক চিন্তা কমে আসে। আর যার মাথায় ডিপ্রেশন যত কম, তার ইবাদতে মনোযোগ তত বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? অতএব বিয়ে করলে আপনার ইবাদতে আপনি একটা মজা পাবেন যুবক ভাইরা। 7 নাম্বার, ইবাদত করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আপনি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবেন। কারণ কি জানেন? বিয়ের পর দেখবেন যে আপনার অনেক গুনাহের সংখ্যা কমে যাবে। একটু বোঝায় ট্রাই করেন, জাস্ট ট্রাই টু ফিল দিস স্পিচ। বিয়ে করেছেন মানে গুনাহের সবচাইতে বেসিক পার্ট চোখ। যে কোনো গুনাহ কায়েম হয় চোখে, চোখ তারপরে বাদ বাকি সবকিছু। প্রথমটাই তো আপনি বেঁচে গেছেন। আপনার চোখ আর পর্নোগ্রাফি দেখে না, আপনার চোখ কোনো গায়রা মাহরাম নারীকে দেখে না, আপনার চোখ দিয়ে আপনি কখনো ব্লু ফিল্ম দেখেন না, খালি বউকে দেখেন। ওটাই আপনার চাহিদা, ওটাই আপনার পরিপূর্ণতা। চোখের কোনা থেকে বেঁচে গেছেন, মাশাআল্লাহ। 2, আপনি অশ্লীল কাজ তথা জেনার থেকে বেঁচে গেছেন। যখন বান্দা এগুলো গুনার থেকে বেঁচে যায়, ওর ভিতরে একটা নূর তৈরি হয়, আর এই নূরটাই তাকে আল্লাহ নিকটবর্তী বান্দা বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে 7 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, মাশাআল্লাহ। 8 নাম্বার, মানসিক তৃপ্তি পাওয়া যায়, মনে একটা স্থিরতা কাজ করে বিয়ে করে ফেললে। এবং সঠিক মানুষকে বিয়ে করলে দেখবেন জীবনটা স্থির হয়ে যায়, একটা আত্মতৃপ্তি হয়ে যায়। তখন ফিল হয় যে আর দরকার নাই কিছু, ও হইলেও হয়, না হইলেও সমস্যা নেই, কারণ আমি তো আমার বউ পেয়ে গেছি, আমার বাচ্চা আছে, বউ আছে, ওরা হ্যাপি, আমি হ্যাপি, আমার আর কিচ্ছু লাগবে না। বাট দেখেন, একজন যুবক যার কাছে বউ নাই, তার চতুর্পাশের চিন্তা, কি খাবো, কেমনে আরো সামনে আগাবো, কোথায় ফ্ল্যাট নিব, কই জব করব, কি কিনবো, চিন্তা চাই, আরো দরকার, আরো দরকার।
কিন্তু যখন একজন মানুষ বউ পেয়ে যায় ওর জীবনটা অটোমেটিকলি স্থির হয়ে যায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? এটা আপনি মানসিক তৃপ্তি খুঁজে পাবেন। 9 নাম্বার, যে ব্যক্তি বিয়ে করে খুব দ্রুত তার মেজাজটা ঠান্ডা থাকে, কুল থাকে। কেন জানেন? বিয়ের পরে যে ম্যাচুরিটি আছে না, এটা অটোমেটিকলি আসে। এরা একজন যুবক বিয়ের আগে খুব অস্থির, মারামারি কাটাকাটি যে যা কয় রিয়াকশন দেয়, তুই আমার চিনিস। বিয়ের পরে দেখবেন কুল, ও কথাই কয় না কারোর সাথে। কারণ কি? বিয়ের পরে আল্লাহ মানুষের মস্তিষ্ক ঠান্ডা করে দেয়, মেজাজটা স্থির করে দেয়, মেজাজটাকে সুন্দর করে দেয়। মনে পড়বেন না আপনার সবাই? সর্বশেষ, এটা সবচেয়ে বড় উপকার আই থিঙ্ক, এবং এই জিনিসটার জন্যই যত সমাজে অন্যায়, যত গুনাহ, যত পাপাচার। বিয়ের মাধ্যমে মানুষ সবচেয়ে বড় বেনিফিট পায়, যৌবনের ক্ষুধা নিবারণ হয়। এটা শুনতে হয়তো বা একটু ডিসকাস্টিং লাগতে পারে, বাট দিস ইজ ট্রু। মাথায় রাখবেন, মানুষের চরিত্র নষ্ট হয় কিছু জিনিসের দ্বারা। 1, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়। 2, যৌবনের ক্ষুধা একজন চরিত্রবান যুবকের চরিত্র নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন যুবক ভাই? আর এটা যখন নিবারণ হয়ে যায় হালাল ভাবে, তখন সে আর হারামে যায় না, অন্য নারীর স্পর্শে যায় না। অতএব অল্প বয়সে বিয়ে করলে যৌবনের ক্ষুধা নিবারণ হয়, পাশাপাশি এই সমস্ত অন্যায় থেকে বাঁচার কারণে আমরা সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাই একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অতএব আমরা দোয়া করি, যারা আমরা লাইফ পার্টনার এখনো পাই নাই, আল্লাহ আমাদের সবাইকে অতি দ্রুত পাওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন।